আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। ঘরে বসে থেকেও ব্যবসা করা যায়, অফিসে বসে থেকেও ব্যবসা করা যায়, স্কুলে বসে থেকে, কলেজে বসে থেকে, ইউনিভার্সিটিতে বসে থেকেও কিন্তু ব্যবসা করা যায়। কিভাবে করা যায় সেই জিনিসটা নিয়ে আজকে কথা বলবো। আজকে এমন একটি ব্যবসার আইডিয়া আপনাদেরকে দেব, যেটা হচ্ছে আপনি ঘরে বসে থেকে যে কোনো জায়গায় বসেই কিন্তু, দেশে হোক বিদেশে হোক, যে কোনো জায়গায় বসেই কিন্তু করতে পারবেন এবং খুব সহজে। আপনার হাতে যদি শুধুমাত্র একটা স্মার্টফোন থাকে, একটিমাত্র স্মার্টফোন দিয়েই কিন্তু আপনি খুব ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। আজকে আপনাদের যে ব্যবসাটার কথা বলবো, এই ব্যবসাটা হচ্ছে মোবাইল রিচার্জের ব্যবসা বা ফ্লেক্সি লোডের ব্যবসা। এই ধরনের ব্যবসার আইডিয়া আমার চ্যানেলে কিন্তু অনেক রয়েছে। আপনাদের বেশি সারার কারণে কিন্তু আরও নতুনভাবে কীভাবে ব্যবসাটা করা যায়, কিভাবে করলে কমিশন বেশি পাবেন, এই জিনিসগুলো অনেকে জানতে চাইছে। তাদের জন্য মূলত আবার একটা ভিডিও তৈরি করা। আজকে আপনাদের যে অ্যাপসটা দেখাবো, এই অ্যাপসটার মাধ্যমে আপনারা খুব সহজেই ঘরে বসে থেকে প্রতি হাজারে 32 টাকা পর্যন্ত কিন্তু কমিশন পাবেন। আপনার এবং আপনাদের খরচ হবে কত? মাত্র 100 টাকা। 100 টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে আপনারা হচ্ছে প্রতি হাজারে বিকাশ বলেন, নগদ বলেন, মোবাইল রিচার্জ বলেন, যা কিছু করেন না কেন, আপনারা প্রতি হাজারে কিন্তু আপনারা 30 টাকা বা 32 টাকা পর্যন্ত কমিশন পাবেন। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের লেভেল অনুসারে কিন্তু আপনার এই কমিশনগুলো পেয়ে যাবেন। এবং এই অ্যাপসের মাধ্যমে কাজ করলে কিন্তু আপনারা আরও অনেক সুবিধা পাবেন। প্রথম সুবিধাটা হচ্ছে আপনারা খুব সহজেই ঘরে বসে থেকে, শুয়ে থেকে, বসে থেকে আপনারা হচ্ছে বিদ্যুৎ বিল হোক, যে কোনো ধরনের বিল পে করতে পারবেন। তারপর আরেকটা সুবিধা পাচ্ছেন হচ্ছে আপনারা আমাদের দেশের সচরাচর যে অপারেটরগুলো রয়েছে, অপারেটরগুলো থেকে আপনারা কিন্তু রিচার্জ করতে পারবেন। যে কোনো অপারেটরে বাংলাদেশের রিচার্জ করতে পারবেন। আরেকটা সুবিধা পাবেন হচ্ছে ড্রাইভ অপশন। ড্রাইভ অপশনে হচ্ছে আপনারা মিনিট প্যাক, বান্ডেল প্যাক, তারপর হচ্ছে আপনার এমবি প্যাক, এই জিনিসগুলো কিন্তু খুব কম টাকায় কিনতে পারবেন। কিভাবে কিনবেন সেটা হচ্ছে, ধরুন আমাদের দেশে যে সচরাচর অ্যাপসগুলো রয়েছে বা টেলিকম কোম্পানিগুলো, তাদের অ্যাপস থেকে যদি আপনারা কিনতে যান, আপনাদের পকেট ফাঁকা হয়ে যাবে ভাই। কিন্তু আপনারা যদি এই অ্যাপসটার মাধ্যমে কিনেন, খুবই সাশ্রয়ী দামে কিন্তু কিনতে পারবেন। এই বাংলাদেশে কিন্তু অনেক ধরনের টেলিকম অ্যাপস রয়েছে, যারা হচ্ছে এই ধরনের মোবাইল রিচার্জের ব্যবসা, বিকাশ নগদের ব্যবসা কিন্তু অফার দিয়ে থাকে। কিন্তু সবগুলো কিন্তু ট্রাস্টেড না। তবু হচ্ছে আমি এখন যে অ্যাপসটাকে দেখাচ্ছি, এই অ্যাপসটা আমার পিছনে দেখতে পাচ্ছেন, তাদের কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট থেকে ট্রেড লাইসেন্স রয়েছে। আপনারা কিন্তু খুব সহজে নিশ্চিন্তে কিন্তু তাদের সাথে কাজ করতে পারেন। ট্রেড লাইসেন্স থাকা মানে বাংলাদেশের গভর্নমেন্টের কাছে তার সকল ইনফরমেশন কিন্তু রয়েছে। তো এখন আমরা দেখি যে অ্যাপসটা আসলে কীভাবে ইনস্টল করবেন, কীভাবে অ্যাপসটাতে রেজিস্ট্রেশন করবেন এবং তাদের ভিতরে কী কী আছে, জিনিসটা আপনি জাস্ট একটা শর্টকাট একটু আপনাদের একটা রিভিউ দিব। তো সবার প্রথম হচ্ছে আমরা অ্যাপস সবাই ইনস্টল করতে পারি। নর্মালি গুগল প্লে স্টোরে যাবেন, গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন হচ্ছে মরজাল টেলিকম। প্রথম যে অ্যাপসটা আছে আপনারা দেখে নিন। এই অ্যাপসটা হচ্ছে আপনারা ইনস্টল দিয়ে নেবেন। যেহেতু আমার অলরেডি ইনস্টল দেওয়া, তাহলে হচ্ছে আমার এখানে ওপেন দেখাচ্ছে, আমি সরাসরি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে, একদম নর্মাল একটা ইন্টারফেস, এবং নিচে লেখা আছে দেখবেন সাইন আপ। আপনারা জাস্ট সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে আলাদা একটা ইন্টারফেসে আপনাদের নিয়ে যাবে। এখানে হচ্ছে রিসেলার রেজিস্ট্রেশন। এখানে আপনাদের মোটামুটি সব কিছু রেজিস্ট্রেশনের জিনিসপত্র দেওয়া থাকবে। এগুলো আপনাদের একটু কষ্ট করে ফিল আপ করতে হবে। সবার প্রথম আপনাদের একটা নাম দিতে হবে। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, শেখ তুষার। তারপর এখানে হচ্ছে আপনারা একটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিতে হবে। আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই মোবাইল নাম্বারটা দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি একটা ইউজার নেম এখান থেকে দিবেন। আমি হচ্ছে আমার একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। আর যে জিনিসগুলো দেবেন অবশ্যই কিন্তু মনে রাখবেন। তারপর পাসওয়ার্ডটা একটা পাসওয়ার্ড দিবেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, জাস্ট আপনার মনে রাখার জন্য একটা পাসওয়ার্ড দিবেন। এবং হচ্ছে যে কোনো একটা পিন সেট আপ করবেন, সে পিনটা হচ্ছে 5 সংখ্যার হতে হবে। আপনি পিনটা দেন, একটা পিন দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনি এখান থেকে লেবেল অবশ্যই রিসেলার 1 সিলেক্ট করবেন। জাস্ট এখানে দেখেন কিছুই না, আপনার নাম, ফোন নাম্বার, আপনার একটা ইউজার আইডি, আপনার হচ্ছে পাসওয়ার্ড, তারপর হচ্ছে একটা পিন দিলেন। জাস্ট এখানে হচ্ছে আপনি যে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের কিন্তু এখানে দিয়ে দিয়েছে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট। আপনারা হচ্ছে জাস্ট কপিতে ক্লিক করে আপনার ইনফরমেশনগুলো এক জায়গায় রেখে দিবেন। জাস্ট এখানে কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করার পর আমি জাস্ট এটা কেটে দেবো। কেটে দেওয়ার পর আমি এখানে ব্যাক টু লগ ইনে ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে লেখা দেখাচ্ছে অ্যাপসটি বন্ধ করে আবার ওপেন করুন। জাস্ট আমরা নর্মালি অ্যাপসটি কেটে দিব। তারপর নর্মালি হচ্ছে আমাদের অ্যাপসটা কোথায় আছে, আমরা জাস্ট অ্যাপসটাতে ক্লিক করবো। অ্যাপসটাতে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা হচ্ছে এখানে আপনাদের ইউজার নেম যেটা দিয়েছিলেন সেই ইউজার নেমটা আমরা দিব এখানে। তারপর হচ্ছে আমাদের যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল সেই পাসওয়ার্ডটা এখানে দিব। পাসওয়ার্ডটা দেওয়ার পর জাস্ট আমরা লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর আরেকটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে এরকম। এখানে হচ্ছে আবার আপনার পাসওয়ার্ডটা দিবেন, ঠিক আছে। আমাদের পাসওয়ার্ডটা কী ছিল সেই পাসওয়ার্ডটা আবার আমরা এখানে দিব। আমরা আবার সাবমিট দিব। দেখতে পাচ্ছেন সাবমিট দেওয়ার পর আবার এখানে আরেকটা ইন্টারফেস আসছে। এখানে হচ্ছে আমরা যে পিনটা দিয়েছিলাম একটা পিন, সেই পিনটা আবার আপনাকে এখানে দিতে হবে। সেই পিনটা আমরা দিয়ে লগ ইনে জাস্ট ক্লিক করলাম। দেখেন লগ ইন সাকসেস।
এই যে দেখেন লগ ইন হয়ে গিয়েছে একদম, এখানে সব কিছু আপনাদের দেওয়া আছে, এখানে দেখতে পাবেন। এখন সবার প্রথম হচ্ছে আপনাদের এখানে ঢুকে যে কাজটা আপনারা হচ্ছে আপনাদের এখান থেকে হচ্ছে আপনাদের প্রোফাইলে গিয়ে আপনাদের প্রোফাইলটা কিন্তু কমপ্লিট করে নেবেন। এখানে ছবি দিয়ে রাখবেন, আপনাদের নাম ফোন নাম্বার সব ঠিক আছে কিনা আপডেট করে রাখবেন। আপনারা যদি নিচে স্ক্রল করে যান এখানে দেখবেন তাদের সকল আপডেট আপনারা এখানে পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম, ইউটিউব চ্যানেলে, ফেসবুক সকল কিছু এখানে দেওয়া রয়েছে। তারপরে এখানে হচ্ছে ওনাদের নাম্বারগুলো দেওয়া রয়েছে, যে কোনো সমস্যা আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন এবং ওনাদের সাপোর্ট টাইম, ড্রাইভ কখন খোলা থাকবে সকল কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং নিচে একটা ভিডিও রয়েছে আপনাদের সুবিধার্থে, ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন কীভাবে আপনারা ব্যালেন্স সেট করবেন। একদম সংক্ষেপে দেখাবো। ব্যালেন্স সেট করার জন্য আপনারা এখান থেকে হচ্ছে এখানে যাবেন মেনুতে, এই যে দেখেন ডান পাশের কোনায় মেনুতে ব্যালেন্স অ্যাড রিকোয়েস্ট, এখানে ক্লিক করবেন। জাস্ট নর্মালি ব্যালেন্স অ্যাড রিকোয়েস্টে ক্লিক করলেই আপনারা সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা হচ্ছে পেমেন্টস অ্যাকাউন্টসে ক্লিক করবেন। পেমেন্টস অ্যাকাউন্টসে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে সকল কিছু রয়েছে, আপনাদের কোন কোন নাম্বার, নগদ, বিকাশ রয়েছে, আপনার এজেন্ট, পার্সোনাল, মার্চেন্ট সকল কিছু রয়েছে। আপনারা যে নাম্বারটা থেকে আপনারা রিচার্জ করতে চাচ্ছেন বা হচ্ছে এখানে টাকা পাঠাতে চাচ্ছেন আপনারা জাস্ট ওই নাম্বারটা কপি করবেন। কপি করে আপনারা নগদের মাধ্যমে দিলে নগদের মাধ্যমে দিতে পারেন, আপনারা যদি বিকাশের মাধ্যমে দিতে চান বিকাশের মাধ্যমে দিতে পারেন, ঠিক আছে। আর সকল কিছু আপনারা কিন্তু এখান থেকে এই যে হিস্ট্রিতে দেখতে পারবেন, ঠিক আছে। এটা গেল আপনারা আপনাদের MA ব্যাংকিং লিস্ট, যে মানে হচ্ছে মোবাইল ব্যাংকিং লিস্ট। তারপরে হচ্ছে আপনারা চাইলে এখান থেকে ব্যাংকের মাধ্যমেও কিন্তু টাকা ডিপোজিট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের সকল কিছু এখানে কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, এখন টাকা পাঠানোর পর অটোমেটিক যদি অ্যাড হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি অটোমেটিক না হয়, কারণ এই অ্যাপসের পুরোটাই কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে যায়, যদি না হয় আপনারা হচ্ছে অ্যাড মানি রিকোয়েস্টে যাবেন পাশেই। এখানে গিয়ে আপনারা এই যে MA ব্যাংক, আপনারা MA ব্যাংক মানে হচ্ছে মোবাইল ব্যাংকিং, এখানে তারপর হচ্ছে রিসিভার, আপনি নগদে টাকা পাঠিয়েছেন না বিকাশে, আপনারা হচ্ছে নাম্বারটা এখানে দিবেন, কোন নাম্বারে টাকা পাঠিয়েছেন ওনাদের, এবং এখানে হচ্ছে আপনার নাম্বারটা দিবেন, কত টাকা পাঠিয়েছেন, ট্রানজ্যাকশন আইডি এবং হচ্ছে তারিখ, কত তারিখে পাঠিয়েছেন দিয়ে জাস্ট সেভ করবেন। অটোমেটিক 2 থেকে 5 মিনিটের ভিতরে আপনাকে হচ্ছে এখানে ব্যালেন্স অ্যাড চলে আসবে। এখানে ক্লিক করলেই হচ্ছে আপনারা এখানে ব্যালেন্সটা দেখতে পারবেন, কোনায় বাম পাশের কোনা ব্যালেন্সটা দেখতে পারবেন। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এখান থেকে আপনারা বিদ্যুৎ বিল কিভাবে খুব সহজে দিতে পারবেন। এর জন্য হচ্ছে আমরা প্রথমে সার্ভিসে চলে যাব। সার্ভিসে চলে যাওয়ার পর এখান থেকে কিন্তু আগে আপনাকে টাকা অ্যাড করে নিতে হবে, বারবারই বলছি। আপনারা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিন্তু টাকা অ্যাড করবেন আগে। জাস্ট নর্মালি আপনারা এখান থেকে আপনাদের টাকাগুলো অ্যাড করতে পারবেন। অ্যাড করার পর আপনারা জাস্ট বিল পেতে ক্লিক করবেন। বিল পেতে ক্লিক করার পর এখানে দেখেন যেহেতু আমরা কোনো বিল দিইনি সেহেতু কোনো তথ্য নেই, আপনারা জাস্ট বিল পেতে ক্লিক করবেন। এখানে হচ্ছে বিলের টাইপ দেখাচ্ছে, এই যে দেখেন পল্লী বিদ্যুৎ, প্রিপেড, পোস্টপেড সকল কিছুই কিন্তু আপনারা দিতে পারবেন। এখানে বাকি ইনফরমেশনগুলো দিয়ে সার্ভিস প্রোভাইডার, আপনার অ্যাকাউন্ট নাম্বার, অ্যামাউন্ট, এরিয়া, অ্যাকাউন্ট হোল্ডার, রিমার্ক, এটি বিদ্যুৎ বিলেই থাকে এই সমস্ত ইনফরমেশনগুলো, এইগুলো দিয়ে আপনারা জাস্ট এই যে এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর তাদের কাছে একটা নোটিফিকেশান চলে যাবে, মানে এই অ্যাপসের যারা অ্যাডমিন সেখান থেকে তারা এই পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট করে দিবে। এরপরে সবার লাস্ট আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে রিচার্জের ব্যবসা, কিভাবে আমরা কমিশন পাবো। রিচার্জের ব্যবসার জন্য হচ্ছে আমরা যে দেখেন এখানে হচ্ছে রিচার্জে আপনি বিভিন্ন ধরনের রিচার্জ, ধরেন আমি আমার একটা নাম্বারে হচ্ছে রিচার্জ করি, দেখাই। ধরেন আমি এখান থেকে হচ্ছে একটা রিচার্জের লিখলাম, তারপর হচ্ছে এখানে অ্যামাউন্ট দিলাম ধরেন 100 টাকা, তারপর হচ্ছে এখানে আমি জিপি, এয়ারটেল, এগুলো অনেক ধরনের অপশন রয়েছে। জেনারেল রিচার্জ, এটা হচ্ছে আপনি জেনারেলভাবে রিচার্জ করতে পারবেন। এখন আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে আপনি আপনার অ্যাপসে যদি এখানে ব্যালেন্স থাকে আপনি এখান থেকে রিচার্জ করতে পারবেন এবং আপনি একটা কমিশন পাবেন। এরপর হচ্ছে আপনারা যদি ড্রাইভে চলে যান, ড্রাইভে চলে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা ধরেন আমি আমার আরেকটা নাম্বার লিখি, এখান থেকে এই যে দেখেন এই নাম্বারটা লিখলাম, এখানে অফার রয়েছে, দেখেন অফার মানে 400 টাকা, 409 টাকার যদি আমি 650 মিনিট কিনি সেক্ষেত্রে তারা হচ্ছে আমাকে 30 টাকা কমিশন দিবে। এই যে দেখেন এখানে কমিশন সহ কিন্তু লেখা রয়েছে, কত দিন মেয়াদ, কমিশন, কোন টাকার কত কমিশন, সকল কিছু কিন্তু লেখা রয়েছে। মানে খুব ভালো একটা অফার কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন। জাস্ট সেন্ডে ক্লিক করবেন, এখানে নাম্বারটা বসে যার অ্যাকাউন্টে আপনি টাকা দিবেন তার এখানে কিন্তু চলে যাবে এবং আপনার যে ব্যালেন্সটা বা আপনার কমিশনটা এখানে কিন্তু আপনার যোগ হয়ে যাবে।